সবগুলো হৃদয়ময়িনী পিঠে আমার রেডি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা একদম পুড়ে ভরা। পিঠেটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু কালারটা আরো সুন্দর হয়েছে। বাবু কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা সেরা স্বাদের হৃদয়ময়িনী পিঠা। বন্ধুরা, এই শীতের সিজনে এই পিঠাটা বানিয়ে কিন্তু নিজের প্রিয়জনের কাছে উপহার দিতে পারবেন। আর এই পিঠাটা বানানো একদমই সোজা, খুব কম উপকরণের মধ্যে হয়ে যায়। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের পিঠে বানানোর জন্য প্রথমে রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করি। প্রথমে আমি উনান জেলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে নিয়েছি ভালো করে। এই দেখুন আমি কিন্তু এখানে 1 গ্লাস দুধ দিয়েছি। দুধ গরম হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু পিঠাটা দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু বানাতে পারেন, তাহলে জলটা গরম করে নেবেন। আর ওই গরম দুধের মধ্যেই আমি দিয়ে দেবো এই বাটির 1 বাটি চালের গুঁড়ো। আপনারা জলটাকে গরম করে চালের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার আমি চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব। দুধ দিলে কি হয়, পিঠেটা খেতে খুব ভালো লাগে। আপনারা দুধ দিন কিংবা জল, সেটাকে কিন্তু গরম করে নেবেন, তাহলে কি হবে এই ডোটা খুব সফট হয়। ডোটা দেখুন আমার কিরকম কড়া থেকে উঠে আসছে, অনেকটাই টেনে গেছে। এবার আমি একটা পাত্রে করে নামিয়ে রেখে দেব। গরম কড়াতে রাখলে কিন্তু ডোটা খুব শক্ত হয়ে যেতে পারে, সেজন্য এরকম একটা পাত্রে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি পিঠের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দেবো 1 বাটি নারকেল। আজকের পুরটা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো, যেহেতু এখন শীতের সিজনে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, সেজন্য আমি গুড়টা দিয়ে আজকে পুরটা বানাবো। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন। গুড়টা দিলে কি হয়, পুরের কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আজকে নারকেলটা কিন্তু আমাদের গাছ থেকে পাড়া হয়েছে, আর গাছ থেকে পাড়ার পর যখন ফাটানো হলো তখন দেখা গেল নারকেলটা খুব একটা পুষ্ট হয়নি, এখন একটু বাকি রয়েছিল, সেই জন্য নারকেলটা এরকম গোটা গোটা রয়েছে। তবে কিন্তু শীতের পিঠা চালের গুঁড়ো আর খেজুরের গুড় এই দুটো দিয়ে বানালে কিন্তু একদম সেরা সেরা হয়। এবার আমি একটা বড় গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটা কিন্তু লাল কালারের। আর এই গাজরগুলো কিন্তু বাজারে এখন খুব পাওয়া যাচ্ছে, সেজন্য ভাবলাম এই কালারের গাজরটা নিয়ে নিই। তবে আপনারা কিন্তু কমলা বা লাল যে কোনো কালারের গাজর নিয়ে নিতে পারেন। আর এই গাজরগুলো কিন্তু এরকম বড় বড় হয়। এখন আমি প্রথমে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেব। বড় লম্বা গাজরটাকে আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি, তাতে কি হবে আমাকে গ্রেট করার কিন্তু সুবিধা হবে। এবার আমি এরকম লম্বা করে করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু সরু সরু করে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। একবার আমি জাস্ট ওপর থেকে নিচে টানবো, এদিক ওদিক করবো না। এই যে গ্রেট করা গাজরটা যত এরকম লম্বা লম্বা হবে, তত কিন্তু আমার পিঠেটা বানাতে সুবিধা হবে, সেজন্য আমি একটু লম্বা করেই বললাম। এবার আমি গ্রেট করা গাজরটাকে একটু হালুয়ার মতো করে বানিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দেবো কড়াইতে একটু সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এই তেলের পরিবর্তে একটু ঘিও দিয়ে দিতে পারেন। তেলটাকে হালকা গরম করে নেব। এবার আমি ওই তেলের মধ্যে গাজরগুলোকে দিয়ে দেব। গাজরটাকে আমি তেলের সাথে একটু হালকা করে ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যদি ঘি দিয়ে গাজরটা ভাজেন তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। গাজরটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটাতে চিনি ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে নেব। গাজরের হালুয়াটা তৈরি হওয়ার পর কত সুন্দর কালার এসছে দেখুন। এরকম অবস্থাতে আমি কিন্তু তুলে নেব। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। ডোটা আরেকটু হাত দিয়ে মেখে নেব।
দেখুন ডোটা কতটা সফট হয়েছে দেখুন। এরকম গরম জল বা গরম দুধের মধ্যে মেশালে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যায়। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আর এই পিঠের লেচিগুলো কিন্তু এরকম একটু বড় সাইজের করতে হবে, যেমন পুলি পিঠা বানায় তার থেকে একটু বড়। তবে আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের বানিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। এবার আমি লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে ভালো করে গোল করে নেব। গোল করার পরে দেখুন যেমন করে পিঠের খুঁড়ি বানাই ঠিক তেমন করে নেব। পিঠের খুঁড়ি বানিয়ে নিলাম। এবার আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে। এবার আমি মুখটাকে এইভাবে মুড়ে দেব। আবারও আমি এইভাবে গোল করে নেব। এইভাবে প্রত্যেকটা লেচি আমি পুর ভরে এইভাবে গোল করে নেব। এখনো কিন্তু পিঠার অনেক কিছুই বাকি রয়েছে। আপনারা দেখুন যে এই পিঠাটা বানিয়ে কিভাবে প্রিয়জনকে খুশি করতে পারবেন। লেচিগুলোই আমি পুর ভরে নিয়েছি। এবার আমি হার্ট শেপে পিঠেটা বানিয়ে নেব। এবার হার্ট শেপটা বানানোর জন্য প্রথমে দেখুন এই যে আমি লেচিটা গোল করে নিয়েছি। এবার লেচির এই পিছন দিকটা আমি একটু সরু করে নেব। যেমন সাধারণত একটা দিক সরু থাকে এরকম। এরকম আমি একটা দিক জাস্ট একটু সরু সূচ মতো করে নেব এইভাবে। আর এবারে যে মাথার দিকটা ঠিক এর সোজা করে এইখানে আমি একটু এইভাবে করে নেব। এই দেখুন একদম পুরো হার্ট শেপ হয়ে গেছে না? এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি বানিয়ে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক নিচের দিকটা এইভাবে একটু সরু করে নিতে হবে। একটু চেপটে নেব এইভাবে হাত দিয়ে। আর তার সোজা করে ওপরে এইভাবে চামচ দিয়ে হাতটা বানিয়ে নেব। এই পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। একটা পিঠে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি যে গাজরের হালুয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে পিঠেটাকে সাজিয়ে দেব। প্রথমে এইভাবে পিঠের চারি সাইড দিয়ে আমি এটাকে লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে এইভাবে। পিঠেটা সাজাতেই কিন্তু আমার খুব ভালো লাগছে। এবার সাজানোর পর কেমন লাগে সেটা শুধু আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি বানানোর পর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে কেমন হয়েছে সেটা আপনারা বলবেন, এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দিতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেভাবে আমি হার্ট শেপে পিঠেটা বানিয়েছি ঠিক সেইভাবে হার্ট শেপে আমি পিঠেটাকে সাজিয়েও নেব। চামচের গা দিয়ে একটু সুন্দর করে এইভাবে আমি একদম প্লেন করে নেব, মানে ভালো করে একটু লাগিয়ে দেব।
এবার আমার পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। সবগুলো হৃদয়ময়িনী পিঠে আমার রেডি, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তবে কিন্তু পিঠেগুলো এখানেই শেষ নয়, এরপরে আমি পিঠেগুলোকে ভাবিয়ে নেব। আর তার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি। এবার ওই থালাইতে আমি একে একে পিঠেগুলো এইভাবে বসিয়ে দেব। পিঠেগুলো ভাবানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এখন আমি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি পিঠের থালাটাও বসিয়ে দেব। এবার চাপা দিয়ে আমি পিঠেটাকে ভালো করে ভাবিয়ে নেব। পিঠে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এরকম হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন, এমনি থেকে ওপর থেকে বোঝা যাচ্ছে, হাত দিলে কিন্তু একদম ভালোভাবে বোঝা যাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। আর পিঠেটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে। এবার আমি এই পাত্রটাকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। পিঠেগুলোকে এবার আমি সার্ভ করার জন্য প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, পিঠেটা সেদ্ধ হওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে যদি প্লেটে সাজিয়ে বাড়ির কাউকে দেয়া যায় বা কোনো প্রিয়জনকে দেয়া যায়, তাহলে কিন্তু সে ভীষণ খুশি হবে। একটা পিঠে বন্ধুরা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, ভিতরটা একদম পুড়ে ভরা, ভিতরটা পুড়ে ভরা, আর বাইরেটা কত সুন্দর লাগছে দেখুন। আপনারা কিন্তু এই শীতের সিজনে অবশ্যই করে এই হৃদয়ময়িনী পিঠেটা বানাবেন। আর আমার আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। কেমন হয়েছে বাবু? ভালো? শীতের সন্ধ্যায় কিন্তু এরকম একটা পিঠে যদি বানিয়ে বাড়ির সবাই মিলে একসাথে বসে খান, তাহলে কিন্তু ভীষণ মজা হবে। খাবে না ওটা? খাবে? খাও খাও। বলো, কতটা ভালো কে বানিয়েছে? মা। টেস্টটা এখন দারুণ দারুণ, কিছু বলেই দিয়েছে, দারুণ।